রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরি আওয়াখির মিন রমাদান তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রজনীতে রমজানের শেষ দশকের বেজর রজনীতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে অর্থাৎ 21 রমজানের রজনী 23 রমজানের রজনী 25 রমজানের রজনী 27 রমজানের রজনী 29 রমজানের রজনী লাইলাতুল কদরের নির্দিষ্ট আলেম আল্লাহ রাসূল নিজেও জানেন তিনি বলেন আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছে আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিতে বের হয়েছি প্রতিমধ্যে ফাতালাহা ফুলান ওয়া ফুলান অমুক ব্যক্তি ঝগড়া করতেছিল তাদের ঝগড়ার দিকে যখন আমি মনোনিবেশ করলাম ফারুফিআত আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের যে ইলম আমাকে দান করছে সেটা আমার থেকে তুলে নিয়ে গেছেন রাসূল বলেছেন ফারুফিআত আমার থেকে সেটা তুলে নেওয়া হয়েছে ওয়া আসা ইয়াকুনা খায়রাল লাকুম এর মাঝেই তোমাদের জন্য হয়তো কল্যাণ রয়েছে এইভাবে বলার পরেও আমরা যারা শুধুমাত্র 27 তারিখের মধ্যে লাইলাতুল কদরকে সীমাবদ্ধ করে ফেলেছি 27 এর রজনীকেই আমরা লাইলাতুল কদর বলে যারা আখ্যা দিচ্ছি তারা চূড়ান্ত পর্যায়ের ভুলের মধ্যে আছে আপনি 27 এর রজনীকে লাইলাতুল কদর হিসেবে নির্দিষ্ট করে বসে আছেন আর ওই রজনীতেই আপনি ইবাদত করেন কিন্তু লাইলাতুল কদরটা যদি 25 রজনীতে হয় তাহলে কি আর আপনি পাইলেন লাইলাতুল কদরটা যদি 23 রজনীতে হয় আপনি পাইলেন লাইলাতুল কদরটা যদি 21 রজনীতে হয় আপনি পাইলেন লাইলাতুল কদর যদি 29 রজনীতে হয় আপনি কি পাইলেন এত ফজিলতপূর্ণ একটি রাত যেই রাত আপনাকে হাজারো মাসের চেয়ে হাজারো রাতের চেয়ে ইবাদতের ক্ষেত্রে এগিয়ে দিবে ওই রাতকে আপনি একটি রাতের মধ্যে সীমাবদ্ধ করেন কেন বরং 5টি রাত আপনি সমান্তরালে ইবাদত করুন সম্ভব হইলে রমজানের শেষ দশক পুরোটাই আপনি ইবাদতে নিজেকে মগ্ন রাখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর যখন রমজানের শেষ দশক আসতেন সাত্তা মিজারাহু নবীজি কোমরের লুঙ্গিকে মজবুত করে বেঁধে অর্থাৎ ইবাদতের পূর্ণ প্রস্তুতি নিয়ে ইবাদতের ময়দানে নেমে পড়তেন ওয়া আহইয়া লাইলাহু রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করতেন রাতের বেলা জাগতেন ওয়া আইকাযা আহলাহু পরিবারের সদস্যদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন আল্লাহর নবী লাইলাতুল কদর বলেছেন রমজানের শেষ দশকের বেজর রজনীতে কিন্তু নবীজি রমজানের বেজর রজনীতে শুধু ইবাদত করতেন না বরং শেষ দশক পুরোটাই সাত্তা মিজারাহু কোমরে লুঙ্গি মজবুত করে বেঁধে নবীজি ইবাদতের ময়দানে মজবুতভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে নেমে যেতেন তাহলে আমরা কি শুধুমাত্র লাইলাতুল কদর তালাশের জন্য 27 রজনীর অপেক্ষা করব নাকি রমজানের বেজর রজনীগুলোতে ইবাদতে লিপ্ত থাকব শুধু কি রমজানের বেজর রজনীতে নাকি শেষ দশকের সমস্ত রাতে আমরা ইবাদতে লিপ্ত থাকা দরকার কারণ শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত্তা মিজারাহু লুঙ্গি কোষে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইবাদতে নেমে পড়তেন যেই নবীর অতীতের সমস্ত গুনাহ মাফ যেই নবীর ভবিষ্যতের কোনো গুনাহ নাই যেই নবী গুনাহ মুক্ত ওই নবী যদি রমজানের শেষ দশকে লুঙ্গি কোষে ইবাদতে নেমে যায় আমাদের যাদের গুনাহর কোনো হিসাব নাই তারা কি পরিমাণ ইবাদতে নামা দরকার কিন্তু না নবীজি সাত্তা মিজারাহু লুঙ্গি কোষে ইবাদতে নামতেন আর আমরা মার্কেট করতে নেমে যাই ওয়া আহইয়া লাইলাহু রাত্র জাগরণ থেকে ইবাদত করতেন ওয়া আইকাযা আহলাহু পরিবার পরিজনকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন বলেন নবীজির আদর্শ নবীজির ইবাদত নবীজির জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য আছে তাহলে আমরা সেই নবী যেই নবীর ইবাদতের সাথে আমাদের ইবাদতের মিল নাই আমরা সেই নবীর উম্মত দাবি করি কি করে বড় আফসোস
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে ইবাদতের প্রস্তুতি নিয়ে ইবাদতে নামার তৌফিক দান করেন। আমিন। লাইলাতুল কদরকে তালাশ করে লাইলাতুল কদরকে কাজে লাগিয়ে আমাদেরকে ইবাদতের ময়দানে অনেক বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। তো এই লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ইতিকাফ। কি লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি? ইতিকাফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিফু ফি কুল্লি রমাদানি 10 আইয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে প্রত্যেক রমজানে 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আমুল লাযী কুবিজা, কিন্তু ইন্তেকালের পূর্ববর্তী বছর আগের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন 20 ইয়াওমান, 20 দিন। তাহলে আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন যেন লাইলাতুল কদর পেয়ে যায়। অর্থাৎ রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আছে, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তাহলে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল কি করতেন? ইতিকাফ করতেন। আমরা কি করি? সমস্ত ব্যস্ততা, দুনিয়ার যত ব্যস্ততা আছে সব কিছুর মধ্যে জড়ায় যায়। আচ্ছা, বুঝলাম আপনি ব্যস্ততার মধ্যে জড়ায় আছেন, আপনি অনেক ব্যস্ত, খুব বিজি মানুষ, পুরো সমাজ চালানো লাগে, আপনার সংসার চালানো লাগে, সন্তানদের দেখভাল করা লাগে, স্ত্রীদেরকে পরিচালনা করা লাগে, কত মানে ব্যবসা বাণিজ্য, আরো কত দায়িত্ব আপনার ধরে নিলাম। তবে মনে রাখবেন, আপনার যত ব্যস্ততা সমস্ত ব্যস্ততাকে এক পাল্লায় রাখবেন, আমার নবীর একদিনের ব্যস্ততার সমান। যেই নবী একটা নয় বরং 9টা স্ত্রী, সেই নবীর ব্যস্ততা বেশি নাকি আপনার সলিমুল্লাহর একটা স্ত্রী আপনার ব্যস্ততা বেশি? বলে যেই নবী শুধুমাত্র একটা সমাজ আর একটা সংসার নয়, গোটা রাষ্ট্রের জিম্মাদার ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই নবীর ব্যস্ততা বেশি না আপনার ব্যস্ততা বেশি? যার অনুসারী, যার অনুগামী একই সাথে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম, যারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্রকে, প্রত্যেকটা ইস্যুকে আমার নবীর সাথে পরামর্শ করে পরিচালনা করতেন। কি পরিমাণ ব্যস্ততা আমার নবীর! সকলের সমস্ত কাজের পরামর্শ আমার নবী দিতেন, দ্বীনি সমস্ত বিষয়ের সমাধান ফতোয়া আমার নবী দিতেন। কি পরিমাণ ব্যস্ততা! আপনি সলিমুল্লাহর কি ব্যস্ততা বলেন? যেই নবী একই সাথে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার কারণে তার রাষ্ট্রের অধীনস্থ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নরদেরকে নিযুক্ত করেছেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে হতো, সেই নবী বেশি ব্যস্ত না আপনি বেশি ব্যস্ত? যেই নবী মসজিদের 5 ওয়াক্ত নামাজের ইমাম, ওই নবী বেশি ব্যস্ত নাকি আপনি বেশি ব্যস্ত? বলেন। শুধু কি তাই? না না, মদিনার জিন্দেগি 9-8 বছর বয়সে আমার নবী একে একে 57টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টা যুদ্ধে নিজের সশরীরে অংশগ্রহণ করেছে। অন্য যুদ্ধে সাহাবায়ে কেরামকে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধগুলো পরিচালনা করেছেন। বলেন, ওই নবী বেশি ব্যস্ত নাকি আপনি বেশি ব্যস্ত? 57টা যুদ্ধকে 8 বছর কিংবা 9 বছরের মধ্যে ভাগ করে দেন, কয়টা যুদ্ধ পড়ে? বছরে এতগুলো যুদ্ধ যেই নবী পরিচালনা করেছেন, ওই নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত? এত ব্যস্ত নবী, যেই নবী সার্বক্ষণিক উম্মতের ফিকির, দাওয়াতের ফিকির, তালিমের ফিকির, এত ব্যস্ততম নবী যদি প্রত্যেক রমজানে তারা ফি কুল্লি রমাদানিন 10 আইয়াম 10 দিন ইতিকাফ করতে পারে, সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে আপনি উম্মত হয়ে এমন কোন ব্যস্ততায় পড়েছেন যা আল্লাহর ঘরে এসে লাইলাতুল কদর তালাশের জন্য 10 দিন ইতিকাফ করতে পারেন না? এত ব্যস্ততম নবী হয়েও ইতিকাফ ছাড়ে নাই, আর আপনি ইতিকাফ করেন না। সমাজের সবচেয়ে দুর্বল যে লোক মসজিদে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, যে লোক পায়খানার ব্যাগ হলে, পেশাবের ব্যাগ হলে ধরে রাখতে পারে না, জায়গা ছেড়ে দেয়, স্ত্রীরা, পুত্রবধূরা যার উপরে বিরক্ত, মানে আর পারে না, পরে বাজান মসজিদে ইতিকাফ করেন, যান আপনি মসজিদে ইতিকাফ করেন।
সবচেয়ে দুর্বল লোকটাকে এতেকাবে পাঠায় দেয়। কথাগুলো তো এখন ভালো লাগতেছে, মাথাও নাড়াইতেছে না। এখন যদি বলি এতেকাবে বসে, হ্যাঁ এতে কত ব্যস্ত, এখন তো খুব ভালো লাগতেছে, মাথা নাড়াইতেছে, দেখতেছি কথা তো ঠিক, কিন্তু নিজের সাথে যখন প্রয়োগ করতে বলবো কাকে বুঝলে। উম্মত দাবি করা সহজ, কিন্তু নবীজির উম্মতের মতো উন্নত করা বড় কঠিন। সমাজের সবচেয়ে মাজুর দুর্বল লোকটাকে টাকার প্রলোভন দেখায় কত রকম বুঝায়, ওই মাজুর লোকটাও আসতে চায়, টাকার প্রলোভন দেখায় কত রকম বুঝায়, তারপর মসজিদে এনে দিয়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে রমজানের 10 গুরুত্ব বুঝে, লাইলাতুল কদরের ফজিলত বুঝে ইতিকাফের ইহতিমাম করার তৌফিক দান করেন। সবাই আমিন। ইতিকাফ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমি ইতিকাফ করব এবার ইনশাআল্লাহ। আমি